জুলহাসের বিমান তৈরিতে আমরা কি লজ্জিত নাকি আনন্দিত? এরকম একটি পোস্ট আমি ফেসবুকে দেখেছিলাম। প্রথমে আমি আসলে খারাপ ভাবছিলাম, যাই জুলহাস বিমান তৈরি করছে, আমরা লজ্জিত হব কেন? পরবর্তীতে বিস্তারিত পোস্টটা আমি পড়লাম, পড়ার পর আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম। আসলে বিহাইন্ড দ্য সিনারিও কী ছিল? তো বিষয়টা ছিল এরকম যে আমরা 120 বছর পরে এসে কি করেছি, একটা জিনিসকে নকল করে তৈরি করতে পেরেছি। জাতিগতভাবে আমরা এতেই আনন্দিত, খুশি। কিন্তু এটা আমরা চিন্তা করি যে এই বিষয়টা আমরা 120 বছর পরে করতে পেরেছি, তা হচ্ছে দেখে শুনে নকল করে, কপি করে। তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল আমরা কি করতেছি? অ্যাজ এ টিচার আমিও লজ্জিত। আমরা কি শেখাচ্ছি? সেই আমরা মোতাহার হোসেনের পড়া পড়েছিলাম যে গলাৎকরণ শিক্ষা, মানে জাস্ট গলার মধ্যে ঢুকাই দিয়ে এটাকে হজম করার লাগবে। এই গলাৎকরণ শিক্ষার যে চেঞ্জ, সেটা আমরা কি পারবো না করতে? হোয়াট এভার, বিষয়টা হচ্ছে যে আমাদের থিঙ্কিং যে আমরা ইউনিভার্সিটিতে পড়বো, পড়ার পর একটা চাকরি করব, চাকরি করে রিল্যাক্স মোডে সংসার চালাবো, সুন্দরী বিয়ে করব, এনাফ, দিস ইজ এনাফ। আই থিঙ্ক দিস ইজ কোয়াইট এ রং থিঙ্কিং। কারণ দেখেন, বিল গেটস থেকে শুরু করে পেপ্যালের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্ক জুকারবার্গ বাংলাদেশে যদি আসেন তবে দেখবেন যে মেহেদী হাসান যেটা হচ্ছে অভ্রর প্রতিষ্ঠাতা, অভ্রের ডেভেলপার, নট প্রতিষ্ঠাতা, অভ্র সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করি মোবাইলে বা আমাদের ডেস্কটপ ল্যাপটপে, এই অভ্র সফটওয়্যার ডেভেলপ করেছে মেহেদী হাসান। তিনি হচ্ছে ময়মনসিংহ মেডিকেলের একজন ডাক্তার, এবং হচ্ছে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছিল যে সে এই যে মেডিকেলের পড়াশোনা বাদ দিয়ে কেন কম্পিউটার সায়েন্সের সফটওয়্যার চিন্তা করতেছে বা সফটওয়্যার নিয়ে মাথায় গামাচ্ছে। তো এই তথ্যটা আমি 100% এনশিওর করতে পারবো না যে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা নিয়ে আসলে আবার হচ্ছে কি বিভিন্ন রিউমার্স হতে পারে বা হচ্ছে মানুষ এটা নিয়ে প্রশ্ন করতে পারে, বাট এটা আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাওয়া ইনফরমেশন, এই জন্য বিষয়টা এনশিওর করে দিলাম। বাট হি ইজ আ MBBS ডক্টর, দিস ইজ দ্য রিয়েলিটি। তো আপনার মন যেটা ভালো লাগে, প্যাশন যেটা হয়, সেটার উপর ভিত্তি করে কাজ করার যে স্বাধীনতা, সেটা আমাদের দেশে নাই। হোক সে স্টুডেন্ট, হোক সে টিচার, হোক সে গবেষক, হোক সে সায়েন্টিস্ট, এনিথিং, সে তার বাউন্ডারির মধ্যে কাজ করতে হবে। আমাদের এই বাউন্ডারি থেকে বের হইতে হবে। উই হ্যাভ টু গো আউটসাইড দ্য বক্স। থ্যাংক ইউ।